সংঘর্ষ বিরতিতে রাজ্যে ভারত পাক সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন সংঘর্ষ বিরতিতে রাজ্যে ভারত পাক প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি কোনো যুদ্ধ ভারত চায়নি, ভারত শুধু প্রত্যাঘাত করেছে। যে হামলা বারবার করা হচ্ছে তার পাল্টা উত্তর দিয়েছে ভারত। আর এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ডোনাল্ড ট্রাম্প, সেই পোস্ট আমরা পাশে আপনাদেরকে দেখাচ্ছি। সংঘর্ষ বিরতিতে রাজ্যে ভারত পাক এমনটাই পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করছেন যে আফটার লং নাইট অফ টক মিডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস, তিনি বলছেন যে একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং তারপর তিনি আনন্দের সঙ্গে অ্যানাউন্স করছেন যে ভারত এবং পাকিস্তান রাজি হয়েছে একটা যে সিজ ফায়ার লাগাতার চলছে সেই সিজ ফায়ার থামাতে। উভয় পক্ষই রাজি হয়েছে। কংগ্রাচুলেশনস টু বোথ কান্ট্রিজ, উভয় দেশকে তিনি কংগ্রাচুলেট করছেন, অভিবাদন জানাচ্ছেন। এবং আপনাদেরকে এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি যে শুরু থেকেই আমেরিকা, ইসরায়েল সহ বিভিন্ন দেশ, চীন, এমনকি চীন, ইরান, প্রত্যেকটা দেশ যেভাবে হামলা চালানো হয়েছিল ভারতের উপর তাতে ভারতের প্রত্যেকটা পদক্ষেপের সমর্থন করেছে, পেহেলগাম হামলার নিন্দা করেছে এবং অপর দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে সংযমের কথাও বলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি ভারত যুদ্ধ চায়নি, ভারত হামলা শুধু উত্তর দিয়েছে, প্রত্যুত্তর দিয়েছে, সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে খালি নিঃশেষ করেছে। কিন্তু তারপরেও পাকিস্তানের তরফ থেকে লাগাতার জনবসতি লক্ষ্য করে, ভারতীয়দের আবেগকে লক্ষ্য করে, কখনো গুরুদ্বারায় কখনো মন্দিরে হামলা লাগাতার চালানোর চেষ্টা হচ্ছে। সেগুলিকেও ভারত আটকে গেছে লাগাতার, এই মুহূর্ত শেষ মুহূর্ত অব্দি তারা আটকে গেছে লাগাতার। আর এত কিছুর মাঝে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, যে পোস্টে তিনি বলছেন যে দীর্ঘ কথোপকথনের পর, ইউনাইটেড স্টেটের তরফ থেকে যে দীর্ঘ কথোপকথন, তারপর তিনি আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে ভারত এবং পাকিস্তান এগ্রি করছে সংঘর্ষ বিরতিতে। শুভ্রাংশু চ্যাটার্জি সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি আগে শুভ্রাংশু তোমার থেকে জানার চেষ্টা করবো সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্প ঠিক কি লিখছেন। দেখো, যে কথাটা লিখেছে ডোনাল্ড ট্রাম্প আনন্দের সঙ্গে জানাচ্ছে, যেটা তুমি বলছিলে যে ভারত এবং পাকিস্তান এই যে সংঘর্ষ চলছে, এই যে ভারতবর্ষকে বলে যে হামলা এসেছে, ভারতবর্ষ তারপর প্রত্যাঘাত করছে, সেই জায়গাটা একটা সংঘর্ষ বিরতির জায়গায় দুই পক্ষই রাজি হয়েছে, এমন একটা খবর আসছে। কিন্তু মুদ্রা যে কথাটা পাকিস্তানের যে একতরফা যে হামলা করেছে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষ সরাসরি ঘোষণা করে দিয়েছিল এরপর পাকিস্তানের পক্ষ থেকে কোনো যদি হামলা হয়, কোনো যদি টেরোরিস্ট হামলা হয়, তবে ভারতবর্ষ সরাসরি যুদ্ধ ঘোষণা করবে এবং ভারতবর্ষের যে কী ক্ষমতা, যে কী প্রভূত ক্ষমতা, সেটা আমরা আজকেও দেখেছি, এর আগে গতকালও দেখেছি। আজকে পাকিস্তানের যে আকাশ সিস্টেম, যে মহাকাশ যে সিস্টেম আছে, প্রতিরক্ষা সিস্টেম, সে বিধ্বংস করে একের পর এক বিমানবন্দরে ভারতবর্ষে প্রত্যাঘাত করেছে এবং আমরা সেই ছবি দেখিয়েছি। নিশ্চিহ্ন, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। যেখানে পাকিস্তান যেটা করে, বারবার আমি এর আগেও বলেছি, কোথাও এখানে কেমন মৌমাছির মতো হুল ফুটিয়ে যাচ্ছে এবং নিরীহ মানুষদের উপর হামলা চালাচ্ছে, সেই জায়গায় ভারতবর্ষ প্রত্যাঘাত করেছে এবং প্রত্যাঘাতের পর পাকিস্তানের যে আর্তনাদ, বাঁচান এইরকম একটা আর্তনাদ পাকিস্তানের, সেই আর্তনাদ করার পর এর আগে থেকে বারবার বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করেছে, আমেরিকা বোঝানোর চেষ্টা করেছে এবং পাকিস্তানের যে মিত্র দেশ, যাকে মিত্র মনে করে পাকিস্তান, সেই চীন পাকিস্তানকে বলেছে বাবা লড়াই করো না, এইসব ভারতের সঙ্গে লড়তে যেও না। এই জায়গাটায় দাঁড়িয়ে যখন পাকিস্তান এবার দেখলো ভারতের প্রত্যাঘাত শুরু হয়েছে, তখন পাকিস্তান এবার করতে কি আমেরিকার কথা মানতে শুরু করেছে। প্রথমেই তারা ভয় পেয়ে গেছিল, ভারতবর্ষের চোখ রাঙানিটাকে প্রথমে পাকিস্তান বুঝতে পারেনি। কিন্তু যখন পাকিস্তানকে, একটা কথা আছে না যে চোরা না শোনে ধর্ম কাহিনী, ঠিক এইরকম ধর্ম কাহিনী শুনছিল না, ভারতবর্ষ বারবার বলেছে যে এরকমটি করো না, ভারতবর্ষের সশস্ত্র হামলা করো না। কিন্তু ভারতবর্ষ যখন প্রত্যাঘাত শুরু করলো, তখন পাকিস্তান করলো কি, নিজের মুখ বাঁচাতে, লজ্জা ঠেকাতে যা করেছে, আমেরিকাকে ধরছে, এবার বাঁচান,
বিভিন্ন রাষ্ট্রের কাছে বাঁচান করতে শুরু করেছে। এরপর এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে শুরু করলো। ডোনাল্ড ট্রাম্প তখন এখন জানাচ্ছে যে পাকিস্তান বলছে না আর যুদ্ধ করবো না, কিন্তু মুখ ফুটে তো বলা যায় না, মুখ পুড়ে যাবে, পাকিস্তানের মুখ পুড়ে যাবে। সেই জন্য কাউকে হাত ধরতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছে। এবং সেখানে ভারতবর্ষ তো প্রথম থেকেই বলে আসছে কোনো ক্ষেত্রেই ভারত যুদ্ধ চায় না, কোনো ক্ষেত্রেই ভারত কাউকে রক্ত দেখতে চায় না। সেজন্য ভারতবর্ষ থেকে যে প্রত্যাঘাতগুলো করা হয়েছিল সেক্ষেত্রেও নির্দিষ্টভাবে যত কম পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, যত পোশাকভাবে, কেননা এটা একটা নিয়ম আছে, কোথাও যদি বোম পড়ে, কোথাও যদি ক্ষেপণাস্ত্র পড়ে, সাধারণ মানুষ আহত হতে পারে, নিহত হতে পারে। সেই জায়গায় নির্দিষ্ট টার্গেট করে জঙ্গিদের মারা হয়েছে। যারা জঙ্গি, যারা দুষ্কৃতী, যারা সন্ত্রাসবাদী, সেই রকম যারা আছে। এবং এটা প্রমাণিত, আজকেই দেখা গেল যে 7 জনের নাম পাওয়া গেছে, তার 5 জনের নাম প্রকাশ হয়েছে। তারা কেউ লস্কর তৈবা, কেউ সৈয়দ হাফিজের দলের লোক, এবং তারা এক একজন নাম করা কান্দাহারের সময় তাদের নাম ছিল এমন লোকের নাম পাওয়া গেছে। অর্থাৎ ভারতবর্ষ যেভাবে হামলা করেছে, নির্দিষ্ট টার্গেটে হামলা করেছে, জঙ্গিদের নিধন করার জন্য টার্গেট করেছে। যেখানে পাকিস্তানে সাধারণ মানুষ, আম জনতার কোনো ব্যাপার নেই, নির্দিষ্ট যেখানে জঙ্গিদের কর্মশালা আছে, যেখানে জঙ্গিরা শিক্ষা পায়, যেখানে লস্কর তাইবারা ভারতবর্ষকে ধ্বংস করার জন্য, ভারতবর্ষের যে বিশাল দেশে হামলা চালানোর জন্য প্রতিদিন প্র্যাকটিস করে, সেখানে হামলা চালানো হয়েছে। ঠিক এরপরই পাকিস্তান যখন দেখতে পায় যে ভারতবর্ষে এইভাবে হামলা করেছে, ভারতবর্ষের যে এই যারা জঙ্গি, তখন পাকিস্তান ভারতবর্ষে হামলা করেছে এবং ভারতবর্ষে হামলা বারবার রুখে দিয়েছে। কিন্তু কতদিন হামলা রোকা যায়? তারপর ভারতবর্ষ পাকিস্তানের প্রত্যাঘাত করেছে, এবং প্রত্যাঘাতের পর ওদের যে একের পর এক খবর ব্রেক করছি, যে খবরগুলো আমরা দেখাচ্ছি পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে ভারতবর্ষের প্রত্যাঘাতের রূপটা কীভাবে সেই রূপ দেখেছে পাকিস্তান নিজে দেখতে পাচ্ছে। তাদের বিমানবন্দর, তারা যে বরফট্টাই করে, তারা যে বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে আমাদের এই বিমান আছে, এই আমাদের সেনাবাহিনী এত ক্ষমতা, আমাদের এই বন্দুক আছে, এই মেশিন গান আছে, এই মিসাইল আছে, আমরা তুরস্ক থেকে মিসাইল নিচ্ছি, আমরা অন্য দেশ থেকে মিসাইল নিয়েছি। এটা যে বিশাল একটা ছদ্ম, যেটাকে বলা হয় একটা ছদ্ম একটা অবস্থা তৈরি করে রেখেছে দেশের মধ্যে একটা মিলিটারিদের একটা ছদ্ম অবস্থা, বিশাল ক্ষমতা, বিশাল প্রভুত্বশালী, বিশাল ব্যাপার। পাকিস্তানের জনগণকে যেভাবে পাকিস্তান ভুল বোঝায়, সেটা যখন ফাঁস হতে শুরু করে তখন পাকিস্তান বুঝতে পারে আর বেশি দিন নিজেদের এই যে মিনার তৈরি করেছে, একটা যে মিথ্যার মিনার তৈরি করেছে, একটা যে বালির প্রাসাদ তৈরি করেছে, সেই জায়গাটা খোলা হয়ে যাচ্ছে। তখন পাকিস্তান যখন ভারতবর্ষের এই হামলা প্রত্যাঘাত শুরু হলো, ভারতবর্ষে প্রত্যাঘাত শুরু হওয়ার পরই পাকিস্তান করলো কি, নিজেদের মুখ বাঁচাতে যেটা করলো কি যেটা বলতে শুরু করেছে যে আমরা এখান থেকে সরে যাচ্ছি, আমাদের বাঁচান। তারা করলো কি, তারা সুপারিশ করতে শুরু করলো, তারা সুপারিশ করছে আমেরিকার কাছে, যে কোনো উপায় থামান, ভারতকে থামান। এই খবরে থাকবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।